ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৩ দিন পরেও দেশের নিত্যপণ্যের বাজার চওড়ায় রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীরা মনিটরিং করায় কিছুটা নিম্নগামী হলেও বাজারে সার্বিকভাবে প্রভাব পড়েনি বলে জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। আজ ১৮ই আগস্ট কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বাজার ঘুরে দেখা যায় বাজারে পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাল কমেনি একেবারেই। মুরগিও যেন অধরা হয়ে উঠেছে। আলু হাফ সেঞ্চুরি পেরিয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজের কেজি এখনও ১১৫ থেকে ১২০ টাকা, আর কাঁচামরিচ হাঁকিয়েছে ট্রিপল সেঞ্চুরি। এদিকে সর্বনিম্ন ৩০ টাকা কেজিতে পেঁপে কেনা গেলেও কোনো কোনো সবজি এখনও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ, মাংস ও পোলট্রি মুরগিও বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। ভরা মৌসুমে ইলিশ রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। সব বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজি ও ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বাজারে কথা হয় শিক্ষার্থী সুবন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ফেসবুকে ঢুকলে দেখা যায় সব পণ্যের দাম কমে গেছে, কিন্তু বাজারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুচরা বিক্রেতা সবুজ বলেন, পাইকারি বাজারে সব পণ্যের দাম বেশি, নতুন করে কাঁচামরিচের দাম বেড়েছে। এদিকে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে কয়েক সপ্তাহ ধরে চালের চড়া দাম এখনও সেই অবস্থায় রয়েছে। বাজারে মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরা শাইল ৭০ থেকে ৭৫ টাকা ও পাইজাম ৫৮ টাকা থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এসব চালের দাম বরং আগের চেয়ে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে আগের মতোই ৫৫ থেকে ৫৬ টাকায়। নিষেধাজ্ঞা কাটিয়ে এখনও ইলিশের মৌসুমে চললেও তার কোনো প্রভাব দেখা যায়নি। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল এই বাজারে। সাধারণ মানুষের চাওয়া বাজারে সুষ্ঠু তদারকি এবং মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারের নিকট আহ্বান জানান তারা। গাজী কুদ্দুসুর রহমান সোহাগ, স্টাফ রিপোর্টার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।